আজকের গল্প মৃতদের বাসস্টপ। শাহিন অফিস থেকে বের হয় রাত 11:30টায়। এমন দেরি তার জন্য নতুন কিছু নয়, কিন্তু আজকের রাতটা কেমন জানি অদ্ভুত ঠেকছিল। রাস্তা ফাঁকা, বাতাস ভারী, আর দূরে দাঁড়িয়ে থাকা বাসটা সেটাও যেন একটু অস্বাভাবিক। বাসটার নাম কালো ছায়া। একটা পুরনো বাস, কালো রং মলিন হয়ে গেছে, জানলাগুলো ধুলো মাখা, যেন বহুদিন পরিষ্কার করা হয়নি। শাহিন অন্য কোনো বাহনের আশা না করে তাড়াতাড়ি উঠে পড়ল। বাসের ভেতর প্রায় ফাঁকা, কয়েকজন যাত্রী বসে আছে, কিন্তু অদ্ভুতভাবে সবাই নিস্তব্ধ, যেন কেউ কথা বলার প্রয়োজনই অনুভব করছে না। কন্ডাক্টর অদ্ভুত, একদম ফ্যাকাশে মুখ, ঠোঁটে হাসির ছিটে ফোঁটাও নেই। শাহিন একটা টিকিট নিয়ে জানলার পাশে বসলো। বাস ধীরে ধীরে গন্তব্যের দিকে চলতে লাগলো। কিছুক্ষণ পর এক বৃদ্ধ এসে শাহিনের পাশে বসলো। তার গায়ের পোশাক ছেঁড়া, চেহারায় এক ধরনের অদ্ভুত শূন্যতা। ঠান্ডা গলায় সে বলল, আজকের রাতটা খুব অদ্ভুত, তাই না? শাহিন মাথা নাড়ল, কিন্তু উত্তর দিল না। বৃদ্ধ আবার বলল, তুমি কি জানো, এই বাসে যারা ওঠে তারা কেউ ফিরে আসে না। শাহিন চমকে তাকালো। বৃদ্ধ হাসল, কিন্তু সেই হাসিতে এক ধরনের অস্বাভাবিকতা ছিল। শাহিন আশেপাশের যাত্রীদের দিকে তাকিয়ে দেখল, তারা কেউ নড়ছে না, কথা বলছে না। একজনের ঘাড় হেলে পড়েছে, কিন্তু সে একদম নিথর। হঠাৎ বাসের বাতিগুলো দপদপ করে নিভে গেল। চারপাশে এক অদ্ভুত অন্ধকার নেমে এলো। বাসের কন্ডাক্টর এবার বিকট শব্দে হাসতে শুরু করলো। শাহিন চমকে তার দিকে তাকিয়ে দেখল, তার চোখের গর্ত ফাঁকা, গায়ের চামড়া যেন পচে যাচ্ছে। শাহিন ভয়ে উঠে দাঁড়াতেই বৃদ্ধ তার হাত চেপে ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা। বৃদ্ধ এবার আস্তে আস্তে করে বলল, তুমি শেষ যাত্রী, এবার নামবে কোথায়? শাহিন ভয় পেয়ে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলতেই সে দেখল কোনো রাস্তা দিয়ে যাচ্ছে না, চারপাশে শুধুই অন্ধকার, নিচে এক গভীর অতল গহ্বর। সে চিৎকার করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। কন্ডাক্টর আর বৃদ্ধ এবার একসঙ্গে হাসতে লাগলো। তাদের হাসির শব্দে বাস কেঁপে উঠল। শাহিন জানলার কাছে তাকিয়ে দেখল, তার প্রতিবিম্ব নেই। হঠাৎ সে অনুভব করলো, তার শরীরও আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। মনে হলো সে নিজেও এই বাসের যাত্রীদের মতো হয়ে যাচ্ছে, নিথর, প্রাণহীন। কিন্তু ঠিক তখনই একটা ঝাঁকুনি লাগলো। শাহিনের দেহে শূন্যে উঠে গিয়ে বাসের সিটের উপর আছড়ে পড়ল। তার মাথা ঘুরছিল, চোখ বন্ধ হয়ে আসছিল। পরবর্তী মুহূর্তে সে চোখ খুলল। সে রাস্তার পাশে পড়ে আছে। ভোরের আলো ফুটছে, চারপাশ শুনশান। তার শরীরে কোনো চোট লাগেনি, শুধু মাথাটা ভারী লাগছে। কিন্তু যে বাসে সে উঠেছিল সেটার কোনো অস্তিত্ব নেই। তার পাশে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, বলল, আজও এক নতুন যাত্রী পাওয়া গেল। শাহিন চিৎকার করে উঠে দাঁড়ালো, দৌড় দিতে শুরু করলো, কিন্তু তখনই তার মনে হলো কেউ যেন ফিসফিস করে বলছে, কালো ছায়ার যাত্রী একবার হলে আর ফিরে আসা যায় না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।